হ্যালো গাইজ, গুড ইভিনিং। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এখন কীরকম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়া মানেই কিছু খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হয়? তো চলুন বন্ধুরা, কি কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ভিডিওর মূল বিষয়বস্তু অবশ্যই তো শেয়ার করব। আর এখন সন্ধ্যা 8টা মতন বাজে, চলুন ভেতরে যাই। তো বন্ধুরা এই দেখুন, ভেতরে এসেই আমি এখন নাস্তা বানাচ্ছি। কি বানাচ্ছি? লুচি? না না, একদমই লুচি না। তো লুচি যদি না হয় তাহলে কি বানাচ্ছি? অবশ্যই নিশ্চয়ই ধরেই ফেলেছেন কি বানাচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমি এখন বানাচ্ছি মোমোজ। তো এই বৃষ্টির দিনে ঝাল ঝাল মোমোজ জাস্ট না জমে যাবে। তো আমাদের সবাই, আমি যেটা বলি, আমরা সবাই কিন্তু ফ্রায়েড মোমোজ খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য স্টিম মোমোজই সবাই খেতে খুব পছন্দ করি। তো মোমোজটাকে দেখুন আমি এইভাবেই সবসময় ফোল্ড করি। আমি অন্যরকম কোনোভাবেই কিন্তু মোমোজ বানাতে পারি না, মানে মোমোটা তৈরি করতে পারি না। তো এতগুলো মোমোজ বানিয়ে নিয়েছি, এটাকে স্টিম করে নেব। আর দেখুন এদিকে বানাচ্ছি মোমোর চাটনি। মোমোর চাটনিটা কিন্তু খুব সুন্দর বানাতে পারি। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর মোমোসগুলো কত সুন্দর হয়েছে, দেখুনই খেতে মন চাইছে। আর মোমোসগুলো দারুণ টেস্টি হয়েছিল, আর চাটনিটা খুব সুন্দর, পুরো মানে রেস্টুরেন্টের চাটনির থেকেও দ্বিগুণ স্বাদ। কারণ এখানে রেস্টুরেন্টের চাটনিগুলো শুধু লঙ্কা দেওয়া থাকে, আর এখানে টমেটো দিয়ে চাটনিটা হয়েছিল। জাস্ট মানে কি বলবো, এত সুন্দর হয়েছিল ধারণার বাইরে। বাবু তোমার কি হয়েছে সোনা? বাবান চোখ বুঝো, তোমাকে একটা জিনিস দেব। চোখ বুঝাও, চোখ বুঝাও, চোখ বুঝাও। এই দেখো মনের জিনিস, মন জিনিস। এই দেখুন বন্ধুরা, এখানটা ডেকোরেশন করলাম। এই যে যেদিকটায় তার ঝোলে সব সময়, তো এটা হচ্ছে এই শর্টস বানানোর জন্যই ডেকোরেশন করলাম। শর্টস আমি এই দিকটা বানাতাম, কিন্তু এদিকটা কীরকম অড, আর ভালো করে নাচতে পারি না। কারণ এই যে জায়গাটা, এই যে পেজটা, এটা অনেকটা ছোট, দেখতেই পাচ্ছেন কতটা, মানে এটা জাস্ট 1 পা করে। তো 1 পা করে হলে 4, 5, 5 পা, 6 পার মতন। তো ওই জন্য এদিকটা করলাম। আর ওই দিকটাতেও হচ্ছে কি যে পর্দা আছে, ওই দিকটার পর্দাটার জন্য সমস্যা। আর এই দেখুন এই ব্যাগটা আজকে আমি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশের ব্যাগটা কেনা, ওটা দেখে দেখেই এটা বানিয়েছি। ঘরে একটা ফ্রক পরেছিল মানুষ, সেটা দিয়ে বানিয়েছি। ফ্রকটা প্রায় নতুনই ছিল, 2-1 বার পরেছে, গায়ে হয়নি বলে আর পরাতে পারিনি। তো সেটা দিয়ে বানালাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। রান্না টান্না করে রেস্ট, কারণ এক্ষুনি জাস্ট মাংসটা হলো, ভাতটা এখনো হয়নি, হচ্ছে। আর বাইরে আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা মসজিদের আওয়াজ হচ্ছে। কারণ এইখানে এই যে সামনে মসজিদটা আছে না, কোনো একদিন দেখাবো। তো মসজিদটার বড় দিন, তো সেই জন্য এই সারা মাস, এখন ডিসেম্বর পর্যন্ত মনে হচ্ছে যতটা সম্ভব, তো এরকম সারা রাতি এদের নামাজ হয়। তো যাই হোক, জানি না, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন সবাই। তো এই দেখুন কম্বলটা জানালার ওই সাইডে লাগালাম, দেখলেন। আর প্রচণ্ড ঠান্ডা আসে ওদিকটা, যেহেতু ফাঁকা, শুধু একটা পাতলা প্লাইবোর্ড দেওয়া আছে, তো সেই জন্য জানালার ফাঁক দিয়ে ঠান্ডা আসে। ওই যে যেদিকটায় দেখুন কম্বল দুটো আছে, ওই যেখানটা বাঙ্কারটা লাগানো আছে, ওই দিকটা থেকেই বেশি ঠান্ডা আসে। আর আমি ওই দিকটা শুই, সেই জন্য আমাকেই বেশি ঠান্ডা লাগে। আপনার আর এই দেওয়ালের এদিকটা দেখুন, এদিকটাও কম্বল লাগাতে হবে। এদিকটা মানুষ হয়, তো দেয়াল থেকে ড্যাম্প ওঠে, সেগুলো প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এখন এটা মারা হয়নি, কারণ এটা বরফের সময় ড্যাম্প ওঠে, তো বরফ পড়লে তার কিছুদিন আগে, বরফ পড়ার কিছুদিন আগে লাগিয়ে দেব। আজকে রবিবার, আর রবিবারের আমাদের আজকে ডিনার হচ্ছে কি যে চিকেনের লাল লাল ঝোল আর ভাত, আর সাথে থাকছে অল্প করে কিছু পেঁয়াজ কুচি আর লেবু, কাঁচা লঙ্কা, ওটা স্যালাড আর গাজর। আজকে সেরকম কিছু স্যালাডের জন্য নেই, কারণ শশা টশা কিছু আনা হয়নি, শশা মূলো কিছুই আনা হয়নি, ভুলে গেছি বলতে। মানে বেড়াবউ যখন বাজার করতে গেছিল তখনই ভুলে গেছি বলতে। আর কি বলবো বলে ভুলে যাচ্ছি, দাঁড়ান মনে করি, তারপর আবার আসছি। মনে পড়েছে,
আপনাদের রবিবারের ডিনার কি কি ছিল সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর কালকে যে ব্যাগটা বানিয়েছি ওটা তো দেখেইছেন, তো ভাবছি আরও ওরকম অন্যান্য কাপড়ের ছিট দিয়ে ব্যাগ বানাবো, সেগুলো আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব। আর ব্যাগটা কিভাবে বানালাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে ছোট হাত ছুঁচ দিয়েও বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন এরকম একটা ব্যাগ। তো যাই হোক, মেশিনে বানালে আরও শক্তপোক্ত হলো। যাই হোক, আবার ডিনারের সময় আপনাদের সামনে ফেরত আসছি। আর এখানে একজন মোমোজ নিয়ে কাড়াছাড়া দেখেছেন কিরকম করছিল, তো মানে কি বলবো, আর ওর মোমোজ খেয়েই হয়নি, ওকে এখনো মোমোজ দিতে হবে, এতটাই বায়না করছিল। তো আমি ওই জন্য আবার বলেছি তোকে কালকে আবার মোমোজ বানিয়ে দেবো। এরা এতটাই মাংস পছন্দ করে কি বলবো, আর আমার মাংস অতটা পছন্দ না, আমি মাছ খেতে খুব ভালোবাসি। তো মাছটা খুব কমই হয় যেহেতু এখানে টাটকা মাছ পাওয়া যায় না। দেখুন চলে আসছে। একটু হাই গাইস বলে দাও তো। হাই গাইস। হ্যাঁ, যাই হোক গাইস, ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর ফিরে আসছি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে। তো ফ্রেন্ডস, এই দেখুন, এইটাই বেড়াবুকে কিনতে পাঠিয়েছিলাম। তো এই যে তাতানের ব্যাগ, স্পাইডারম্যান, সুপারম্যান ব্যাগটা খুব সুন্দর দেখতে, একদম ছোট্ট কিউট কিউট ব্যাগ। আর শুধু এটা কিনতে পাঠিয়েছি, শুধু কি এটা নিয়ে আসবে, সঙ্গে কি নিয়ে এসছে সেটাও দেখে নিন। সো গাইজ, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রায় 6-7 ডিগ্রিতে নেমে যাচ্ছে রোজেরই, কোনো দিন 8 ডিগ্রি, কোনো দিন 7 ডিগ্রি, কোনো দিন 10 ডিগ্রি। তো ভালোই ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন। তো সেই জন্য মানে কানটা খালি হয়ে থাকে, আর সবসময় চাদর কানেতে থাকে না, কিংবা মাফলার যাই হোক কানের মধ্যে রাখতে ইচ্ছা করে না রুমাল। তো এটা বেশ ভালো, ইউনিক আর ফ্যাশনেবলও আছে। তো যাই হোক, আগের বছর থেকেই কিনবো করছিলাম, তাই কেনা হয়নি। তো বেড়াবাবু সেই জন্য নিয়ে এসেছে, একটা নিয়ে এসেছে, মানুষ জন্য আনা হয়নি, ও বায়না করছে ওর জন্য আবার আনতে হবে। তো ওর জন্য আবার কি আনা হবে না হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এখন আর যেটা স্পেশাল আকর্ষণ বলছিলাম যে দেখাবো, সেটা হলো এই যে দেখুন, মাত্র 100 টাকার চাদর, খুব সুন্দর, খুব নরম, আর হচ্ছে কি যে খুব গরমও। পাতলা হলে কি হবে, খুব গরম, আর ভালোই বড় যে না তা না, ভালোই বড় আছে চাদরটা। এই দেখুন, ভালোই বড় চাদরটা, আর খুব সুন্দর সফট, বেশ ভালো লাগছে। তো এরকম আমার ছিল আগেও, দেশে রয়ে গেছে, এই জন্য কালকে এটা আবার বেড়াবু কিনে নিয়ে এসেছে। তো এটাই ছিল আজকের ব্লগের আকর্ষণ, যে 100 টাকার চাদর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালারটা আমার খুব ভালো লাগছে, কারণ বেবি পিঙ্ক কালার আমার খুব পছন্দ। আর এখানে এখন প্রচুর ঠান্ডা, 5 ডিগ্রিতে নেমে গেছে, সেই জন্য ভাবলাম যে এটাকে স্টলের মতন করে আমি কানেতেও নিতে পারবো বাইরে বেরোলে, কারণ একটু পাতলা মতন আছে। আর গরম, ভীষণ গরম, আমি কালকে একটু গায়ে দিয়ে দেখছিলাম, ভীষণ গরম। তো কেমন লাগে আর একবার গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, দেওয়ালের সাথে মিশে গেছে কালারটা। আমি অন্যদিকে যাই, ঠিক আছে? দেখুন, চাদরটা অনেকটাই বড়, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, অনেকটাই বড়, আর খুব গরম হয়, খুব। আর সব থেকে ভালো কথা, খুব সফট। এই দেখুন, খুব সফট, ইজি দিয়ে একবার কেচে দিলেই এর ময়লা উঠে যাবে, যদি ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, আর কোনো কিছু করার দরকার নেই। আর যদি মনে হয় যে কুঁকড়ে আছে, তাহলে এর ওপরে একটা পাতলা কাপড় দিয়ে আয়রন করে নিলেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।